সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আগুন, ইরানের হামলায় সৌদি, কুয়েত, কাতারের মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর, একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি, আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায় শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন প্রতিদিনই নতুন মাত্রা ছুঁয়ে যাচ্ছে। সর্বশেষ ঘটনায় ইরানের হামলায় সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান ধ্বংস হওয়ার খবর সামনে এসেছে। ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে একটি বিধ্বস্ত মার্কিন AWACS বা AWACS বিমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ছবির সত্যতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম BBC। ছবিগুলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ধ্বংসপ্রাপ্ত বিমানটির নম্বর, যা ঘটনাটিকে আরও গুরুতর করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা কোনো সাধারণ আক্রমণ নয়, এটি সরাসরি মার্কিন সামরিক সক্ষমতার উপর আঘাত। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে মাত্র 16টি সচল বোয়িং A3 সেন্ট্রি বা AWACS বিমান রয়েছে। এই হামলার ফলে সেই সংখ্যা কমে 15-এ নেমে আসতে পারে, যা সামরিক কৌশলগত দিক থেকে বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। ঘটনার আরও ভয়ঙ্কর দিক হল, এই হামলার আগেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এই ঘাঁটিতে আঘাত হানার হুমকি দিয়েছিল। শুধু তাই নয়, তারা এই বিশেষ নজরদারি বিমান এবং জ্বালানি সরবরাহকারী একাধিক বিমান ধ্বংস করার ঘোষণাও দিয়েছিল। আর বাস্তবে সেই হুমকিরই প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফ্লাইট ডেটা বিশ্লেষণে দেখা গেছে, হামলার আগে প্রিন্স সুলতান ঘাঁটিতে অন্তত 6টি AWACS বিমান মোতায়েন ছিল। এই তথ্য প্রমাণ করে ঘাঁটিটি মার্কিন ও মিত্র বাহিনীর জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। তবে এখন পর্যন্ত এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। এদিকে শুধু সৌদি আরবেই নয়, হামলার আগুন ছড়িয়ে পড়েছে অন্য দেশেও। কুয়েতের একটি সামরিক ঘাঁটিতেও ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। এতে অন্তত 10 জন সেনা আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের চিকিৎসা চলছে এবং হামলায় উল্লেখযোগ্য বস্তুগত ক্ষতি হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল, গত 24 ঘণ্টায় কুয়েতের আকাশসীমায় 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 12টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এত বড় মাত্রার হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে। অন্যদিকে কাতারও এই উত্তেজনা থেকে বাদ পড়েনি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ড্রোন কাতারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে কাতারের সামরিক বাহিনী দাবি করেছে, তারা সফলভাবে সব ড্রোন প্রতিহত ও নিষ্ক্রিয় করতে পেরেছে। বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক হামলা প্রমাণ করছে মধ্যপ্রাচ্য এখন এক ভয়ঙ্কর সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে, তবে এখনও কার্যকর কোনো সমাধান দেখা যাচ্ছে না। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এটাই কি কেবল শুরু, নাকি সামনে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ, আর পুরো বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী বিস্ফোরণের দিকে।